মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। 2 ডিসেম্বর ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময় রাজধানী ঢাকার ওয়ারির বর্ণগ্রাম এলাকায় বসবাস করেন। নিহত শাহিদার পরিবারের সদস্যরা জানিয়েছেন তৌহিদ কৌশলে শাহিদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর পুলিশ জানিয়েছে বিয়ের জন্য চাপ দেওয়ায় শাহিদাকে হত্যা করেন তৌহিদ। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি কেরানীগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 30 নভেম্বর দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে শাহিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। তার শরীরে 8টি গুলির ছিদ্র ছিল। শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ির বড়িবয়ান এলাকার আব্দুল মোতালেবের মেয়ে। তিনি ঢাকার ওয়ারি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এই ঘটনায় শনিবার রাতে নিহত তরুণীর মা জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে 1 ডিসেম্বর সকালে ওই মামলায় একমাত্র নাম উল্লেখ করে আসামি করা হয় তৌহিদকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আজাদ বলেন, তৌহিদের সঙ্গে শাহিদার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে তৌহিদ অন্য একটি মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি শাহিদা জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। গত শুক্রবার রাতে শাহিদাকে মুঠোফোনে ওয়ারির বাড়ি থেকে মাওয়ায় ইলিশ খাওয়ার কথা বলে ডেকে আনেন তৌহিদ। শাহিদাকে নিয়ে তিনি রাতভর এক্সপ্রেসওয়েতে ঘোরাঘুরি করেন। শনিবার ভোরে তারা শ্রীনগর দোগাছি এলাকায় হাঁটাহাঁটি করেন। এ সময় শাহিদা কথা প্রসঙ্গে তৌহিদকে বিয়ের জন্য চাপ দেন। তৌহিদ বিয়ে করতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তৌহিদ পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন। পরে সেখান থেকে পালিয়ে যান।